আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু আনাদার ভিডিও। আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো মাইক্রোসফট অফিস এক্সেল 2021-এর কন্ডিশনাল ফরম্যাটিংয়ের কাজ। আসলে আমরা কন্ডিশনাল ফরম্যাটিং নিয়ে কিভাবে কাজ করব, কিভাবে আমরা এক্সেলে কন্ডিশনগুলো অ্যাপ্লাই করব, সেগুলো আজকে আপনাদেরকে দেখাবো। আমরা কন্ডিশনগুলো এবং রুলসগুলো অ্যাপ্লাই করার জন্য সবসময় কন্ডিশনাল ফরম্যাটটা ইউজ করব এবং কিভাবে কন্ডিশনাল ফরম্যাট ইউজ করে এক্সেলে কন্ডিশন ইউজ করা যায় সেগুলো দেখাবো। তাহলে চলুন আমরা একটা এক্সেল ফাইল ওপেন করে নেই এবং আমি এক্সেল ফাইলটাতে আগে থেকে কিছু ডাটা এন্ট্রি করে রেখেছি। যেমন একটা স্টুডেন্ট টেবিল ক্রিয়েট করেছি এবং পাশে একটা সেলস ডেট এবং পার্সেল ডেট। এবং এখানে আমরা কন্ডিশনাল ফরম্যাটটা এখান থেকে আমরা পাবো। এইখান থেকে কন্ডিশনাল ফরম্যাটে আমাদের হাইলাইট সেল রুলস আছে। হাইলাইট সেল রুলস থেকে আমরা দেখতে পারবো গ্রেটার দেন, লেস দেন, তারপরে হচ্ছে বিটুইন, ইকুয়াল, এগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। তারপরে আমাদের টপ অ্যান্ড বাটন রুলস আছে। টপ এবং বাটন রুলস থেকে আমরা টপ 10 আইটেমগুলো দেখতে পারবো। যেমন হচ্ছে আমরা যে ফুল টেবিলটা সিলেক্ট করি, তারপরে হচ্ছে এখানে টপ 10 আইটেমগুলো দেখতে পারবো এবং টপ 10% যেগুলো সেগুলো আমরা এখান থেকে দেখতে পারবো। বাটন 10 আইটেম, বাটন 10%, এগুলো আমরা এভাবে পার্সেন্টেজগুলো ইউজ করতে পারবো। তারপরে হচ্ছে ডাটা বার্স। ডাটা বার্সে আমরা এখান থেকে গ্রাডিয়েন্ট ফিলগুলো নিয়ে কাজ করতে পারবো। যেমন আপনারা দেখেন টেবিলটাতে ডাটা বারের সব কিছু ক্রিয়েট হচ্ছে, পাশে শো করতেছে, আপনারা দেখতে পারতেছেন। শো গ্রাডিয়েন্ট ফিলগুলো আমরা যখন মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি তখন টেবিলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে আমরা গ্রাডিয়েন্ট ফিলগুলো ইউজ করতে পারবো। তারপরে হচ্ছে এখানে অরেঞ্জ ডাটা বার যেমন আছে, বিভিন্ন গ্রাডিয়েন্ট বারগুলো এগুলো আমরা একটা একটা করে অ্যাপ্লাই করে দেখতে পারবো কোনটা কিভাবে কাজ করে। তারপরে হচ্ছে আমরা কালার স্কেলে চলে যাব। এখান থেকে কালার স্কেলে দেখতে পারবো এক একটা এক এক ধরনের কালার নিচ্ছে। আপনারা অলরেডি প্রিভিউতে দেখতে পাচ্ছেন এখানে হোয়াইট আছে, রেড আছে, অনেক কালার। তারপরে হচ্ছে আইকন শিট। আইকন শিটে আমরা বিভিন্ন আইকনগুলোর মাধ্যমে এগুলো ইন্ডিকেট করতে পারবো এবং দেখাইতে পারবো কোনগুলো কি আইকনের মাধ্যমে কাজ হচ্ছে। এবং এখানে হচ্ছে আমাদের শেপে যখন ক্লিক করতেছে অথবা ইন্ডিকেটরে ক্লিক করতেছে তখন আমরা দেখতে পাচ্ছেন কোনগুলো হচ্ছে টিকমার্ক, কোনগুলো ইরর, কোনগুলো ওয়ার্নিং, এখানে এগুলো শো করতে পারবে। এভাবে আপনারা দেখবেন। এবার আমরা এখানে নিউ রুল নিয়ে কাজ করব। যেহেতু আমরা একটা রুল অ্যাপ্লাই করব অথবা কন্ডিশন অ্যাপ্লাই করব, সেক্ষেত্রে আমরা এখানে নিউ রুল নিয়ে কাজ করব। এখানে নিউ রুলে আমরা সবসময় কন্ডিশনগুলো অ্যাপ্লাই করতে পারবো এবং এটা হচ্ছে নিচে ক্লিয়ার রুলগুলো ক্লিয়ার করা যাবে। এবং আমরা নিউ রুলে ক্লিক করার পর ফার্স্ট আমাদের টেবিলটাকে সিলেক্ট করে নিতে হবে। এখানে হচ্ছে আমাদের স্টুডেন্ট নেম আছে, টোটাল ক্লাস কতটা হয়েছে, টার্ন নেম আছে, প্রেজেন্ট এবং 12টা ক্লাসের মধ্যে কয়টাতে প্রেজেন্ট ছিল, কয়টাতে অ্যাবসেন্ট, এবং পারফরমেন্স। এখানে পারফরমেন্স হচ্ছে কার কতটুকু পারফরমেন্স, কোন স্টুডেন্টের, এখানে পারফরমেন্সটা শো করবে। মূলত আমরা দেখাবো এখানে যার পারফরমেন্স 6 তাদেরকে শো করবে এবং হচ্ছে একটা হাইলাইটের মাধ্যমে দেখতে পারবো। এখানে আসলে আমাদের দেখতে অনেকটা অসুবিধা হয়, তাই আমরা যদি যাদের পারফরমেন্স 6 তাদেরকে যদি সাপোজ আমরা হাইলাইট করে দেখতে পারি বা হাইলাইট করে দিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে 6 পারফরমেন্সের স্টুডেন্টগুলোকে খুঁজে বের করতে। সো আমরা স্টুডেন্ট টেবিলটা পুরোটা সিলেক্ট করে নিলাম। দেন আমরা কন্ডিশনাল ফরম্যাটে ক্লিক করে নিউ রুলসে ক্লিক করব। নিউ রুলসে ক্লিক করার পরে এখানে অনেক অপশন আছে, এগুলো নিয়ে আমি আপনাদেরকে পরে দেখাবো। এবার আমরা এখানে থেকে ইউজ এ ফর্মুলা টু ডিটারমাইন হুইচ সেল টু ফরম্যাট, এটাতে ক্লিক করব। দেন আমরা ফরম্যাট ভ্যালু অ্যাট ইজ ফর্মুলা ইজ ট্রু, এই ফর্মুলা বারটা সিলেক্ট করব। করে আমরা এখানে পারফরমেন্সে যে 6টা আছে 6 আমরা বার করবো এবং 6 যাদের পারফরমেন্স তাদেরকে হাইলাইট করবো। তাহলে আমরা এখানে রুলসটা লিখবো ইকুয়াল
দেন হচ্ছে আমরা এখানে যেহেতু পারফরমেন্সটা হচ্ছে F নাম্বার কলাম, সো আমরা কলাম নাম্বার F দেব এবং সেল নাম্বার হচ্ছে 1 F1। সো আমরা এবং এখানে B1 উপরে সেল নাম্বার আমার B1 সিলেক্ট করা আছে, তাতে কোনো সমস্যা নেই। আমরা পারফরমেন্সের যে কলাম নাম্বারটা দেব সেটা হচ্ছে F1 নাম্বার সেল হচ্ছে পারফরমেন্স। সো আমরা এখানে লিখবো হচ্ছে F1 ইকুয়াল আমরা যেটা বাইর করতে চাবো পারফরমেন্স, যেটা আমরা হাইলাইট করতে চাবো যে যাদের পারফরমেন্স 6 তাদের নামগুলো হাইলাইট হবে। সেক্ষেত্রে আমরা যেহেতু 6 পারফরমেন্স হাইলাইট করব, সো আমরা এখানে ইকুয়াল টু 6 লিখব। ইকুয়াল টু 6 লেখার পরে এখানে আমাদের প্রিভিউয়ে নো ফরম্যাট সেট আছে। নো ফরম্যাট সেটে আমরা অলরেডি এই ফন্ট বর্ডার নিয়ে কাজ করছি। আমাদের এখানে মূলত ফিলে কাজ। আমরা ফিলে ক্লিক করব এবং ফিলে ক্লিক করার পর ফিল কালার থেকে যে কোনো একটা আমরা কালার সিলেক্ট করব। কালার সিলেক্ট করে ওকে করব। ওকে দেওয়ার পরে নিউ ফরম্যাটিং রুলটা আমরা ওকে দেবো। দেখেন আমাদের স্টুডেন্টের নামগুলো হাইলাইট হয়ে গেছে, যেগুলোর পারফরমেন্স হচ্ছে 6। মানে এভাবে আমরা পুরোটা বাইর করতে একটু সমস্যা হয়, বুঝতেও সমস্যা হয়। সেক্ষেত্রে যদি আমাদের পুরো রোটাকে হাইলাইট করা যায়, সেক্ষেত্রে আমাদের বুঝতে অনেক সুবিধা হবে। সেক্ষেত্রে আমাদের পুরো টেবিলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা আবার ফরম্যাট কন্ডিশনাল গিয়ে আমরা এখানে এডিট রুল করব। আমরা এডিটে দিয়ে এখানে যদি আমরা এডিটে F1 এর সামনে ডলার চিহ্ন দিই, তাহলে আমাদের কাজ হয়ে যাবে। আমরা আবার দেখার জন্য, ভালো করে জানার জন্য আবার রুলটা ক্রিয়েট করতেছি। সেক্ষেত্রে আবার স্টুডেন্ট টেবিল সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাটিং গিয়ে নিউ রুলস ক্লিয়ার রুলটাকে ক্লিয়ার করে দেব, তাহলে আবার আমাদের আগের মতো আসবে। এবং আমরা আবার নতুন করে রুল দেব, সেক্ষেত্রে যেন পুরো রোটাই আমাদের হাইলাইট হয়। আর এটা আমরা করব। তাহলে আমরা আবার পুরো টেবিলটাকে সিলেক্ট করব। করার পরে কন্ডিশনাল ফরম্যাটিংয়ে গিয়ে নিউ রুলে গিয়ে আবার ইউজ এ ফর্মুলা এটা সিলেক্ট করে দেব এবং আমরা এখানে লিখব ইকুয়াল $সাইন দেব। পারফরমেন্স যেহেতু F1, তা F1 এর সামনে আমরা $সাইনটা বসাই দিই। $সাইন বসানোর পরে ইকুয়াল 6 আমরা দেব। ইকুয়াল 6 দিয়ে এখন আমরা একটা কালার সিলেক্ট করে দিই। কালার একটা দিয়ে ওকে দিলাম। দেওয়ার পরে ওকে দিলে আমাদের দেখেন পুরো রোটা করেই হাইলাইট হয়ে গেছে। এবং দেখেন যাদের পারফরমেন্স 6 তাদের প্রত্যেক নামটা সহ পুরো রোটা করে হাইলাইট হয়ে গেছে। এখন যদি আমাদের কারো পারফরমেন্স 6 থেকে 5 দেই, সেক্ষেত্রে কিন্তু হাইলাইটটা চলে যায়। সাপোজ একজনের পারফরমেন্স 2 আমরা যে 6 এ দিয়ে আবার ইন্টার প্রেস করি, সেক্ষেত্রে আবার সেটা পুরোটাই হাইলাইট হয়ে যাবে। আমরা পারফরমেন্সগুলো যদি এখানে পরিবর্তন হয়, তাহলে অটোমেটিক হাইলাইটগুলো পরিবর্তন হয়ে যাবে। এখন এখানে আমরা আরেকটা জিনিস দেখব। এখানে আমি কিছু ডাটা এন্ট্রি দিছি, যেগুলো হচ্ছে পারচেজ ডেট এবং সেল ডেট। এই পারচেজ ডেট থেকে সেল ডেট মাঝখানে আমাদের যদি আমরা এখানে একটা রুলস অ্যাপ্লাই করি যে আমাদের একটা প্রোডাক্ট পারচেজ ডেট থেকে সেল হয়েছে 3 দিনের উপরে, যেগুলো 3 দিনের পরে সেল হয়ে গেছে, সেগুলা সেই পারচেজ ডেটগুলা হাইলাইট হবে। আমরা যদি এভাবে এটা দেখতে চাই, সেক্ষেত্রে আমাদের পুরো টেবিলটা সিলেক্ট করে কন্ডিশনাল ফরম্যাট আবার সেই রুলস ক্রিয়েট করতে হবে। আমার সেই নতুন রুলসে গিয়ে আবার আগের মতোই ফর্মুলা বারটাতে গিয়ে আমাদের লিখতে হবে ইকুয়াল হচ্ছে আমাদের সেল রেট, যেটা যেমন হচ্ছে যে নাম্বার কলাম J1, সেহেতু আমরা ধরতেছি J1 এর পর আমরা গ্রেটার দেন সাইন ইউজ করব। গ্রেটার দেন আমাদের পারচেজ হচ্ছে I1, সো I1 প্লাস আমরা 3 দিনের উপর এগুলো দেখবো, সো আমরা +3। কেউ যদি চায় 2 দিনের উপর এগুলো দেখবে +2, 4 দিনের উপর এগুলো দেখবে +4, এভাবে ইউজ করবো। তারপর আমরা একটা কালার দেব। কালার যে কোনো আমরা একটা সিলেক্ট করে নেব, নিয়ে ওকে প্রেস করলে আমাদের দেখেন পারচেজ ডেটগুলো হাইলাইট হয়ে গেছে।
এভাবে আমরা ফরম্যাটিংগুলো কাজ করতে পারবো, ফরম্যাটিং কন্ডিশনগুলো নিয়ে কাজ করতে পারবো। এবং কন্ডিশনাল ফরম্যাটে আরও বেশ কিছু কাজ আছে, এগুলো আমি আমার পরবর্তী ভিডিওগুলোতে ধীরে ধীরে করে আপনাদেরকে দেখাবো। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, এবং বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন। এবং আইটি হোম নামে আমার যে ফেসবুক পেজটা আছে সেটাতে সবাই লাইক, শেয়ার এবং ফলো করে দেবেন। এবং আমার পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য সবাই আমার সাথে থাকবেন, আমাকে সাপোর্ট দিবেন, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারবো। এবং কারো কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টস করতে ভুলবেন না, আমাকে কমেন্টস করে জানাবেন। এবং আমার ভিডিওগুলো কীরকম হচ্ছে, কোথায় কী প্রবলেম হচ্ছে আপনারা কমেন্টসে বলবেন, আমি আশা করি সব ঠিক করে নেব। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।